আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করছে। সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে আসার একটি স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করে তাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে এবং তাদের অর্থনৈতিক বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নিয়ে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দিয়ে খুন জুলুম অত্যাচার করে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায়নি। প্রায় 50 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে তারা মিথ্যা কাহিনী। আমরা বিগত কয়েক বছর ধরে রাজপথে ছিলাম, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তার কিছু বর্ণনা আপনারা শুনেছেন। অনেক লন্ডন প্রবাসী যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লন্ডনের মাটিতে প্রতিবাদ করেছে, তাদেরকে লন্ডনে মিলাতে আইনের যে প্রয়োগ রয়েছে সেখানে কিছু করতে না পেরে বাংলাদেশে তাদের যে আত্মীয় পরিজন রয়েছে তাদের উপরে এবং যারা বিদেশে ছিল তাদেরকে দেশে ফিরতে দেয়নি। এক পর্যায়ে বাংলাদেশের ছিল এবং তার পরিস্থিতিতে তাদের বুকে গুলি মেরে হাজার হাজার ছাত্র জনতাকে সর্বশেষ জুলাই আগস্টে হত্যা করেও এই সরকার ইতিহাস প্রমাণ করেছে জনতার আন্দোলনের মুখে কোনো স্বৈরাচার এবং সেটা বাংলাদেশে পুনরায় নতুন করে। আমি এখানে উল্লেখ করতে চাই, এখানে আমাদের জুলাইতে যখন আন্দোলন প্রথম পর্যায়ে শুরু হয় 19 জুলাই নরসিংদী জেল ভেঙে সেখান থেকে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল তারা সেই জেল থেকে বেরিয়ে এসেছে। সেই একদিনের গুলিতে আমাদের নরসিংদী জেলার 27 আপনারা দেখেছেন। তারপরে 2 সপ্তাহ যেতে লেগেছে 5ই আগস্ট ঢাকায় যখন জনতা রাজপথে নেমেছে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের নতুন কিছু নয়, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে 2024 সালে, ঠিক যেভাবে তারা একদিন 1971 সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের 5.5 কোটি মানুষকে সেই পাকিস্তানি বন্দুকের মুখে রেখে ঠিক যেভাবে সারা কাপুরুষের মতো একবার পালিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে তারা পুনরায় 2024 সালে তারা নিজেদের গা বাঁচানোর জন্য তারা বাংলাদেশের মানুষকে তারা বিপদের মুখে ঠেলে দিয়ে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা পালিয়ে গিয়ে নিজের বিপদ। এই প্রশ্নটি শুনে কিন্তু আমি খুব দুঃখিত হয়েছি। একটি জনগণের দল যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে 1 সাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন? আপনাদের নেতারা তো বাস্তবতা আপনাদের তরফ থেকে কিন্তু সেই ধরনের কোনো ইয়ে আসে নাই যে স্পেসিফিক যে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের ছাড়া আপনারা নির্বাচনে যাবেন। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করছে বলে দাবি করে। তারা কখনো স্বাধীনতার আমি ইতিমধ্যে বলেছি, তারা 75-এর আগে যখন প্রথমে তারা 71 সালে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল তখন তারা বাংলাদেশের মানুষকে পাক হানাদার সেনাবাহিনীর মুখে ফেলে দিয়ে
তারা নিজের জান বাঁচানোর জন্য কাপুরুষের মতো সীমান্ত চক্র মারিয়ে দিয়েছে। কাজে আপনি এই প্রশ্ন করলে আপনি নিজে লজ্জা পাবেন। আর আমরা ধরে নিতে পারি যে আমরা কি করেছে তারা পরবর্তীতে তারা 75-এ সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। আবার এবার তারা দেখেছেন যে বিগত 15 বছরে বাংলাদেশে অলিখিত বাকশাল কায়েম করেছে, এবং এটা আমাদের কথা না, আপনি সাংবাদিক বিদেশি সাংবাদিকরা বলেছে যে এই বিগত 15 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। এটা টাইম ম্যাগাজিন, বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজেই করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে আসার।